গুড মর্নিং। আজকে একদম পয়েন্টটা বলে দিয়েছি। লুক অ্যাট দি হেডিং, ইম্পর্টেন্ট কি নোটস রিগার্ডিং দি সিমেট্রিক্যাল কমপ্লেক্স কম্বিনেশন অফ রেজিস্টার্স। অর্থাৎ আমাদের যে রেজিস্ট্যান্স বা রোধ বা রোধক, তার বিভিন্ন তুল্য মানে সমবায়ের তুল্য রেজিস্ট্যান্স বার করার আমাদের কিছু গাণিতিক সমস্যার বা প্রবলেমের সলিউশন করতে হয়। তো আমি আমার মতন করে যে পয়েন্টগুলো অবশ্যই মাথায় রাখতে হবে এই ধরনের সমস্ত প্রবলেমকে সলভ করার জন্য 10 মিনিটের ভিডিও বা দুটো ভিডিওতে আমি বলে দিচ্ছি। সিরিজ লিখেছি, শ্রেণী। পয়েন্টগুলো খেয়াল করার মতন দরকার হলে খাতায় লিখে নিতে হবে। ইউ টু টেক নোট অফ অল দিস। সিরিজ কম্বিনেশন হলে রেজিস্ট্যান্স পর 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 থাকছে একটা, না প্রথম রেজিস্ট্যান্সের একটা প্রান্ত একদম শেষ রেজিস্ট্যান্সের আরেকটা প্রান্ত, এদের দুজনের মধ্যে আমি বাইরে থেকে কোনো সেল বা ইলেকট্রোমোটিভ ফোর্সের সোর্স লাগিয়েছি। এ দুটো পয়েন্টের মধ্যে তুল্যরোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স উই হ্যাভ টু ক্যালকুলেট। নাও ইন সিরিজ combination I is fixed through all resistors. Look at the pictures. And V must be proportional to R according to Ohm's law, since I is constant or fixed through all resistors. So V is proportional to capital R and VI is equal to RI. I signifies or denotes a certain resistor or resistors. যদি n খানা সেম ম্যাগনিটিউডের আর ম্যাগনিটিউডের রেজিস্ট্যান্স ইন সিরিজ কম্বিনেশন থাকে, তাহলে ইন দ্যাট কেস দি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স উড বি অর উইল বি আর এন ইকুয়াল টু এন। তাহলে সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে তিনটে পয়েন্ট মাথায় রাখছি। প্রথম রেজিস্ট্যান্সের একটা প্রান্ত, শেষ রেজিস্ট্যান্সের আরেকটা প্রান্ত, তার মাঝখানে আমি বাইরে থেকে ইলেকট্রোমোটিভ ফোর্স লাগিয়েছি। এবং আই থ্রু অল রেজিস্ট্যান্স সেম, ভি প্রপোর্শনাল টু আর, ভি আই ইজ ইকুয়াল টু আই আর আই, আর আই হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্সটা, এন্ড আর এন ইকুয়াল টু এন আর। প্যারালাল কম্বিনেশন, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের একটা এন্ড আবার প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অপর এন্ড কানেক্টেড বিটুইন সেম পয়েন্টস। অর্থাৎ প্রত্যেকের ডান হাত একটা বিন্দুতে আছে, আবার প্রত্যেকের বাঁ হাত একটা বিন্দুতে কানেক্টেড। এই ডান হাত আর বাঁ হাতের মধ্যে আমি ইলেকট্রোমোটিভ ফোর্স দিয়েছি। তাহলে আই ভ্যারি করবে, কারণ প্রত্যেক পথে রেজিস্ট্যান্স সেম না হতে পারে, আই ডিস্ট্রিবিউটেড হবে। কিন্তু ভি কিন্তু প্রত্যেকটা রেজিস্ট্যান্সে যারা প্যারালালে আছে তাদের অ্যাক্রসে সেম হবে, ভি ফিক্সড অ্যাক্রস অল রেজিস্টার্স ইন প্যারালাল। বি বলছে আই শুড বি ইনভার্সলি প্রপোর্শনাল টু আর, কারণ ভি ফিক্সড, আর যেখানে বেশি আই সেখানে কম যাবে, আর যেখানে কম আই সেখানে বেশি যাবে। আই সাফিক্স আই ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর সাফিক্স আই। ইন দ্যাট কেস দুটো যদি রেজিস্টারের প্যারালাল থাকে, তাহলে তুল্যরোধ বার করার ক্ষেত্রে নিয়ম হচ্ছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করার ক্ষেত্রে নিয়ম হচ্ছে মা এম বাই এ, মাল্টিপ্লিকেশন বাই addition, R1 R2 by R1 plus R2 for two resistors, and Rn is equal to R by n যদি n খানা R magnitude same magnitude resistance in parallel combination থাকে। একটা ছবি তুলে নিতে পারো সিরিজ আর প্যারালাল কম্বিনেশনের জন্য, যে পয়েন্টগুলো মাথায় রাখবো তার। ফাইন, মুভ অন টু দি নেক্সট পয়েন্ট। আমরা দুটো সিমেট্রি নিয়ে কথা বলবো। একটা কি হচ্ছে মিরর সিমেট্রি। কথাগুলো মাথায় রাখো, পয়েন্টগুলো বলে দিচ্ছি। মিরর মানে তুমি মিররের সামনে দাঁড়িয়েছ, ঠিক তোমার উল্টো দিকে তোমার মতনই দেখতে একই রকম সব জিনিসগুলো থাকবে। তাহলে ওই কমপ্লেক্স সার্কিটে খুঁজে বের করতে হবে আদৌ মিরর মাঝখানে রাখলে বা কোথাও রাখলে মিররের এদিক আর ওদিক দুটোই একই রকম হচ্ছে কিনা। মাথায় রাখতে হবে যে দুটো পয়েন্টের মধ্যে তোমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে বলেছে, প্রথমেই তুমি তার মধ্যে একটা ডটেড লাইন বা একটা কাল্পনিক রেখা ভার্চুয়াল লাইন ড্র করে দাও। অর্থাৎ ফাইন্ড আউট দি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ অ্যান্ড বি। লুক অ্যাট দিস পিকচার। ফাইন্ড আউট দি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাক্রস এ অ্যান্ড বি। প্রথমে ওই এ আর বি এর মধ্যে তুমি একটা কাল্পনিক রেখা ভেবে নিয়েছো, ওর উপর পারপেন্ডিকুলার একটা লাইন ড্র করো, যেটা তুমি দেখতে পাচ্ছ ব্লু কালার দিয়ে মিরর লিখেছি আমি। দেখো মিররের এ প্রান্তে যা 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 আছে ও প্রান্তেও ঠিক তাই 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 আছে। তাহলে এই সার্কিটটা মিরর সার্কিট। কি কি মাথায় রাখবো? যেই তুমি ড্র আ লাইন অ্যালং AB and draw a perpendicular line with respect to AB and perpendicular line is your mirror, ওই যে পারপেন্ডিকুলার লাইনটা যেটা নেমেছে এইটা হচ্ছে আমার মিরর। মিররের এ প্রান্তেও যা, মিররের অপ্রান্তেও তাই। এবার দেখো, এবার ডিস্ট্রিবিউশন অফ কারেন্ট থ্রু এ অ্যালং ভেরিয়াস পাথস হবে। এই যে এ পয়েন্টটায় যেখানে মিররটা তুমি ভাবছো এদিক ওদিক আছে, তাহলে এ পয়েন্টটায় কারেন্টটা কত পথে ডিস্ট্রিবিউট হচ্ছে, I1 I2 I3 হলো।
এবার মিরর যেহেতু তুমি সিমেট্রি খুঁজে বের করেছো, তাহলে নিশ্চয়ই মিররের উল্টো দিকে একই ঘটনা হওয়া উচিত। তাহলে দেখো I1 এর উল্টো দিকে I1, I2 উল্টো দিকে I2, I3 উল্টো দিকে I3। তাহলে যদি এই I1 কারেন্ট ঘুরে গিয়ে আবার এই পথেই যায়, ওই যে লম্বা লাইনটা দেখছো ওই লাইনটার ভিতর কোনো কারেন্ট ঢোকেনি, তাই ওখানে ক্রস। কারণ এই কারেন্টটা ঘুরেই তো ওইখানে গেছে, তাহলে বেশিও যায়নি কমও যায়নি, মানে তার থেকে ম্যাগনিটিউড বাড়েও নি কমেও নি। সো এই যে মাঝখানে পারপেন্ডিকুলার লাইনটা দিয়েছে এটার কোনো গুরুত্ব নেই, এখানে কোনো কারেন্ট ঢুকছে না। তাহলে নিচের ক্ষেত্রেও তাই, এই যে I3 সেম ম্যাগনিটিউডের কারেন্টটাও কিন্তু আবার ওইদিকে গেছে। তাহলে বেসিক্যালি এই লাইনটা থেকে কোনো কারেন্ট এদিকে যায়নি বা ওইদিকেও প্রবেশ করেনি। সো এই যে লাইনটা দিয়েছে এই লাইনটার কোনো গুরুত্ব নেই, সেম পোটেনশিয়াল আছে, তুমি ওটা অমিট করো, নেগলেক্ট করো। তাহলে আমার কাছে বেসিক্যালি পরের চিত্র দেখো এটার কি আছে। এই যে ওপরের দুটো আর আর ইন সিরিজ, মাঝখানের দুটো আর আর ইন সিরিজ, নিচের দুটো আর আর ইন সিরিজ, 2R 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 ইন প্যারালাল কম্বিনেশন। এটা নয়, এটা 2R 2R 2R। মাঝখানের যে লাইনটা আছে সেটা তো আর কারেন্ট যাচ্ছে না, তাহলে ওইটাকে তুমি অমিট করতে পারো, সার্কিটে না আছে নেই তুমি ভেবে নিতে পারো। দেখো ভালো করে ছবিটা তুলে নাও। আবার এই মিরর সিমেট্রি পয়েন্টগুলো একটু লিখে নিতে পারো, ছবি তুলে রাখতে পারো। চলে আসি ফোল্ডিং সিমেট্রি। ফোল্ড কথাটার মানে কি, কোনো একটা লাইনের এগেনস্টে ফোল্ড করা, ছাতা ফোল্ড করা, কাঁথা ভাঁজ করা, জামা কাপড় ভাঁজ করা, এদিক থেকে ওদিকে সমান। প্রথমেই যেটা বলবো ফোল্ডিং সিমেট্রিতে ওই এ আর বি যে দুটো পয়েন্টের মধ্যে আমাকে বার করতে বলেছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, সে দুটো পয়েন্টের মধ্যে একটা ভার্চুয়াল লাইন ড্র করে নিয়েছো। ফোল্ড দি হোল ডায়াগ্রাম অ্যাবাউট এবি, ওই এবি লাইনটার অ্যাবাউটে পুরো ডায়াগ্রামটাকে ফোল্ড করে দাও। ফোল্ড করা মানে এ প্রান্তের বিন্দুটা ও প্রান্তে গিয়ে সুপারপোজ হলো, নিচের বিন্দুটা ওপরে বা বাপাশে লেফট হ্যান্ড সাইডের যে পয়েন্টটা সেটা ডান সাইডের রাইট RHS এর পয়েন্টটার সাথে কোয়েনসাইড করলো, একই বিন্দুতে পরিণত হলো। ফোল্ড দি হোল ডায়াগ্রাম অ্যাবাউট এবি, যে দুটো পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট ডিস্টেন্স বার করতে বলেছে। দেন ফাইন্ড দি সুপারপোজ পয়েন্ট, যে দুটো পয়েন্ট সুপারপোজ হচ্ছে একে অপরের উপরে। চলো দেন ভোল্টেজেস অ্যাট দোজ পয়েন্টস মাস্ট বি সেম। স্বাভাবিক, ছবিতে চলে আসে। দেখো এখানে তুমি যদি এখানে একটা লম্বা লম্বা লাইন টানতে, দেখে মনে হচ্ছে এদিক ওদিক সমান না, এদিকে আর এদিকে 2R, এদিকে আর এদিকে 2R। সো এটা কিন্তু মিরর সিমেট্রি হলো না।